ঠিক আছে। আমার তো এখানে আমার আইপি প্রথমে আমার আইপিগুলো চেক করতে হবে, আইপি বসানো আছে কিনা। হ্যাঁ, আমার একটা ওয়ান আইপি বসানো আছে। তারপরে আমি এখান থেকে আমার রাউটিং দেওয়া আছে কিনা এটা চেক করি, আইপি রাউটস থেকে চেক করি, আমার রাউটিংও দেওয়া আছে। তারপর আমি একটু চেক করে দেখি যে আমি ইন্টারনেট পাচ্ছি কিনা, পিং ডাইরেক্ট আমি 4টা 8 পিং করে দেখতেছি ইন্টারনেট পাচ্ছি কিনা। আমি ইন্টারনেট পাচ্ছি, তার মানে আমার আইএসপি থেকে যে লাইন কিংবা কমিউনিটি সাইটে যে লাইন দিয়েছে এই লাইনটা ওকে আছে। এখন আমরা করবো পিপিই সার্ভার কিংবা পিপিই PPPoE করার জন্য আমার করতে হবে একটা জিনিস আমার চেক করতে হবে। সেক্ষেত্রে পিপিইটা করতে হবে এখানটায় দেখেন পিপিই এই পিপিইতে গিয়ে আমার এখানে সার্ভার কনফিগার করতে হবে। প্রথম হচ্ছে পিপিই সার্ভিস PPPতে দিতে হবে, তারপর পিপিই সার্ভারটাকে অন করতে হবে। প্লাস চিহ্ন দিলাম, PPPoE, ঠিক আছে। সার্ভার ইন্টারফেস, ফুল ইন্টারফেস আমি করতে যাচ্ছি। এখানে ইথার 1, ইথার 2, ইথার 3, ইথার 5 আছে। আমি ব্রিজ ইন্টারফেসে দিচ্ছি, কারণ ব্রিজ ইন্টারফেসে আমি কী রাখছি এখানে চেক করি। ব্রিজ ইন্টারফেসে ভার্চুয়াল ইন্টারফেস যেটা, এটা পোর্ট হচ্ছে ব্রিজ 1-এর সাথে 2, 3, 4, 2 মানে 3টা পোর্ট আছে, 2, 3, 4। আমরা 3টা পোর্টকেই ব্রিজ 1-এর মধ্যে পেতে পারবো। তো ব্রিজ 1টা যদি আমি দিই তাহলে 3টা পোর্ট থেকে আমি PPPoE সার্ভারটাকে পাবো। এই কারণে আমি ব্রিজ 1টাকে সিলেক্ট করতেছি, ব্রিজ 1। তারপরে এখানে দেখেন 1 সেশন পার হোস্ট, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। কারণটা হচ্ছে যে কোনো কারণে যাতে আমার এই সার্ভারের মধ্যে একটাই কানেক্ট করতে পারে, যে একের অধিক মানে একই ইউজার নেম পাসওয়ার্ডে কানেক্ট হতে না পারে, সেই কারণে 1 সেশন পার হোস্ট এটা কানেক্ট করে দিচ্ছি। অ্যাপ্লাই, ওকে, আমার সার্ভারটা ক্রিয়েট করা হয়েছে। তারপরে কাজ হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা, ঠিক আছে। প্রোফাইল ক্রিয়েট করার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার আগে আইপি ডিক্লেয়ার করতে হবে। এই প্রোফাইলের মধ্যে কী দরকার, প্রোফাইলের মধ্যে আমি প্লাস চিহ্ন দিয়ে দেখেন এখানে আমার কি নাম দিতে হবে, লোকাল অ্যাড্রেস দিতে হবে, রিমোট অ্যাড্রেস দিতে হবে। তার মানে আমার এখানে অ্যাড্রেসগুলি তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমার প্রোফাইলটা থেকে আমি কাজ না করে আমি আগে অ্যাড্রেস তৈরি করবো। আইপি থেকে পুলে আমরা ডিএসসিবির কাজগুলি করার সময় পুলে আমরা দেখছি। এখন PPPoEতে আমার পুলে কাজ করতে হবে। পুলে গেলাম, এই পুলে গিয়ে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, এখানে আমি আইপি অ্যাড্রেস ক্রিয়েট করবো, ঠিক আছে। এখানে দিলাম 1 MB ইউজারের জন্য আমি আইপি ক্রিয়েট করতেছি পুলের মধ্যে। সেক্ষেত্রে আমি লিখে দিচ্ছি 10.0.1.1 মানে পুরো ব্লকটা 10.0.1.2 থেকে শুরু করে 10.0.1.254। আমার 1 MB ইউজারের জন্য যেহেতু 1 MB ইউজার, আমি 3 নাম্বার ডিজিটটাকে 1 লিখে রাখছি চেনার সুবিধার জন্য, ঠিক আছে। আমি 3rd ডিজিটটাকে 1 দিচ্ছি চেনার সুবিধার জন্য। এবং ইউজার বলে দিচ্ছি 1 MB ইউজারের যে ইউজার নেম, 1 MB ইউজারের জন্য যে আইপিগুলি হবে সেটা হচ্ছে 10.0.1.2 থেকে শুরু করে 10.0.1.254। 1 নম্বর আইপিটা বাকি রাখছি, এটা আমি গেটওয়েতে ইউজ করবো, সেই জন্য 2 থেকে 254 ওকে করলাম। আমার 1 নম্বর ইউজারের জন্য আমার একটা আইপি পুল তৈরি করা হয়েছে। এইভাবে ঠিক 5 MB ইউজারের জন্য 5 MB ইউজার, আমার 1 MB ইউজারের জন্য আমি একটা পুল ক্রিয়েট করলাম। ঠিক সেমভাবে আমি 5 MB ইউজারের জন্য একটা পুল ক্রিয়েট করবো। 10.0.3.2 থেকে শুরু করে 10.0.5.254 অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। 5 MB ইউজারটা বুঝছেন তো। সেমভাবে আমি 10 MB ইউজারের জন্য একটা তৈরি করতেছি, পুল প্লাস জন্য দিলাম 10 M ইউজার, পাসওয়ার্ড হচ্ছে 10.0. মানে আইপি হচ্ছে 10.0.10.2 থেকে শুরু করে 10.0.10.254 অ্যাপ্লাই, ওকে। 2, 5, 10 তিনটা পোল তৈরি করা হয়েছে, ওকে করলাম। এটা কি দিয়ে আমার আইপির ভিতরে পোল, আইপি থেকে পোলে গিয়ে আমরা ইউজারদের জন্য যে 5 MB ইউজার কী আইপি পাবে, 10 MB ইউজার কী আইপি পাবে, এবং 1 MB ইউজারগুলি কী আইপি হবে, সেই ইউজারগুলি যে আইপি পাবে সেই আইপি ব্লকগুলো আমরা এখানে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। হচ্ছে যে আমাদের 3টা পুল ক্রিয়েট করা হয়েছে, অ্যাড্রেস পুল। আমরা এখন PPPoEর ভিতরে প্রোফাইল ক্রিয়েট করব। আমাদের সার্ভার ক্রিয়েট করা আছে, প্রোফাইলটা আবার ক্রিয়েট করবো। প্রোফাইলটা হচ্ছে প্লাস চিহ্ন দিচ্ছি, এখানে আমার নেম হচ্ছে 1 M ইউজার। 1 MB ইউজারের জন্য আমি একটা প্রোফাইল ক্রিয়েট করছি। লোকাল অ্যাড্রেসটা কি, আমার গেটওয়েটা দিব। গেটওয়েটা কত, 10.0.1.1 10.0.1.1
10.0.1.1 এই লোকাল অ্যাড্রেস দিলাম। এটা রিমোট পুলের ক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমরা যে পুল ইউজ করলাম 1 MB ইউজার সেটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সাথে এখানে হচ্ছে ডিএনএস সার্ভার, আমার এখানে 2টা ডিএনএস সার্ভার দিয়ে দিচ্ছি 1.1.1.1। ইউজাররা যে 3টা ইউজ করতে পারে কিংবা ব্রাউজ করতে পারে। সাথে এখানে আমার এই পেজের কাজ শেষ। এখানে এটা কী করে আমার প্রোফাইল ক্রিয়েট করা হবে, 1 MB ইউজার লোকাল অ্যাড্রেসের জন্য সেই যাতে গেটওয়ে কোনটা পায় সেটা 1 MB ইউজারের জন্য ইউজার পুল তৈরি করা আছে, সেই পুলটা আমি সিলেক্ট করে দিলাম। ডিএনএস দিলাম 2টা ডিএনএস। আর লিমিটের মধ্যে গিয়ে আমার এখানে করে দিতে হবে অনলি 1-এর জায়গায় আমি এস করে দিতে হবে, অনলি 1 এখানে, যাতে একটা ইউজার একটা ডিভাইসে কাজ করে, একের অধিক ডিভাইসে যাতে কাজ না করে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এই যে আমার একটা 1 MB ইউজার একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা এখানে 3টা করলাম 1, 5, 10, বাকি 2টো আমরা ক্রিয়েট করবো। প্লাস চিহ্ন দিচ্ছি, চ্যানেলে গিয়ে লিখে দিচ্ছি 2M ইউজার, ঠিক আছে। লোকাল অ্যাড্রেসের ক্ষেত্রে 2M না তো 5M ইউজার। লোকাল অ্যাড্রেসের 5M এর যেটা আছে আমি সেই ইউজার আইপিটা দিয়ে দিই 10.0.5.1, ঠিক আছে। রিমোট অ্যাড্রেস হিসাবে আমার 5M যে ইউজার পুল তৈরি করা আছে সেই ইউজার পুলটাকে চেক করে দিলাম, চলে যাচ্ছে নাকি বারবার? 5MB ইউজারের জন্য কী করলাম, আমার লোকাল অ্যাড্রেস 5.1 আমার এখানে দিলাম, রিমোট অ্যাড্রেস দিলাম। এখানে আমি ডিএনএসের কথা 4টা 8 লিখে দিই, আরেকটা হচ্ছে 4টা 1। লিমিটের মধ্যে আমি লিমিট ক্লিক করলাম, অনলি 1-এর জায়গায় এস দিলাম, ওকে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা বেশি তাড়াহুড়া না করি। প্লাস চিহ্ন দিচ্ছি, 5MBর জন্য আরেকটা ক্রিয়েট করি 5M ইউজার। লোকাল অ্যাড্রেসের ক্ষেত্রে আমি বলে দিই 10.0.5.1, যেটা আমি বাকি রাখছিলাম পুলের মধ্যে, 2 থেকে শুরু করছিলাম। প্রতিটার মধ্যে কিন্তু 1.2, 5.2, 10.2 আমি এই কারণে 5.1টাকে রাখছি, মানে 1টাকে আমি গেটওয়ে হিসেবে ইউজ হবে, যাতে 5.2 এই ব্লকের সবাই যাতে 5.1 তার গেটওয়ে হিসেবে ইউজ করে। আমি রিমোট পুল কত 5.2 ইউজার লিখে দিচ্ছি, 5 MBPS ইউজার। ডিএনএস 4টা 1, 4টা 8। লিমিটের ক্ষেত্রে অনলি 1-এর জায়গায় এস, 5M ইউজারের জন্য তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে 10M ইউজার, চ্যানেলে গেলাম 10M ইউজার। লোকাল অ্যাড্রেস তো বলেছি 10.0.0.10.1। রিমোট অ্যাড্রেস হচ্ছে 10M ইউজার। ডিএনএস হচ্ছে 4টা 1, 4টা 8। লিমিট কি, লিমিটটা হচ্ছে সেশন না, লিমিটটা হচ্ছে এখানে আমি এখানে ব্যান্ডউইথ করতে পারি চাইলে, আমি এখানে কোথাও ব্যান্ডউইথ দিব না, ঠিক আছে। ব্যান্ডউইথ আমাদের এক জায়গায় কাজ করবে, আমরা যেখানে পিসি কিউ করবো, অনলি 1 PCS, ওকে করলাম। আমার 3টা প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। 1M, 5M, 10M। তারপরে হচ্ছে যে আমার প্রোফাইল, এই প্রোফাইল আমরা ইউজার, এখন আমি ইউজার তৈরি করবো। সেক্ষেত্রে ইউজারটা তৈরি করবো সিক্রেটে গিয়ে ইউজার তৈরি করবো। তো এখানে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, এখানে ধরে নিচ্ছিলাম একটা CMIT ইউজারনেম, CMIT পাসওয়ার্ড, CMIT দিলাম। সার্ভিস কি, সার্ভিসটা হলো PPPoE সিলেক্ট করলাম। প্রোফাইল কি, আমি তাকে প্রোফাইল দিলাম 1 MB ইউজারের প্রোফাইলে দিলাম। অ্যাপ্লাই, ওকে। আমার 1 MB ইউজারের জন্য একটা ইউজার তৈরি করা হয়েছে। সেমভাবে আমি কয়েকটি ইউজার তৈরি করি। 5M পাসওয়ার্ড দিলাম 5M PPPoE, প্রোফাইল হচ্ছে 5M ইউজার। অ্যাপ্লাই, ওকে। আমার 2টা তৈরি করা হলো। আমি আরেকটা দিলাম 10M, পাসওয়ার্ড দিলাম 10M। সার্ভিস হচ্ছে PPPoE, প্রোফাইল হচ্ছে 10M ইউজার, ওকে। 3টা তৈরি করলাম। আরেকটা হচ্ছে 1M, আমি এমনি দিছি, ঠিক আছে। এটা যে কারণে আমি আপনি করতে পারেন 1M PPPoE, সার্ভিস হচ্ছে 1M, ওকে। কন্ট্রোল। এখন আমার এখানে এরকম ইউজার তৈরি করা হলো, ইউজারের পাসওয়ার্ডগুলো আমরা দেখতে পাবো। এখানে হাইড পাসওয়ার্ডটা তুলে দিলেই এখানে কার কি পাসওয়ার্ড দেওয়া আছে এটা আমরা দেখতে পারবো। এখন আমার কথা হলো যে আমি প্রোফাইল ক্রিয়েট করছি 1M, 5M, 10M প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে। এই প্রোফাইলের মধ্যে ইউজারও দেওয়া আছে, 1M এর ইউজার আছে, 5M এর ইউজার আছে, 10M এর ইউজারও আছে। এখন এই ইউজারটা কাজ করলে যে 1M পাবে এটাও আমরা কনফার্ম করতে, কীভাবে করবো, আমার কিউ করতে হবে। কিউয়ে গিয়ে আমার পিসি কিউ করবো, সেক্ষেত্রে আমি কিউতে যাচ্ছি। কিউয়ে গিয়ে আমার কিউ টাইপ, আমার প্রথমে আমি একে পুরাতন যা আছে এগুলো সব ফেলে দিই।
কিউ টাইপে গিয়ে আমাদের পিসিকিউ করতে হবে। তখন আমরা এখন পিসিকিউ তৈরি করব। কিউ টাইপে গেলাম, আরেকবার যাই, কিউতে সিম্পল কিউর ভিতরে আমার পিসিকিউটাকে কাজ করাতে হবে। কিউ টাইপ প্লাস চিহ্ন দিচ্ছি, এখানে আমার 1M ডাউনলোড পিসিকিউ রেট 1M ডেস্টিনেশন বলতেছে ডাউনলোডের ক্ষেত্রে। ওকে, এটা তো খেলা আছে তো, এটা নাকি প্লাস চিহ্ন দিচ্ছি, আরেকটা 1M আপলোড পিসিকিউ 1M, এটা হবে সোর্স অ্যাড্রেস। আমার এইভাবে আমার 1M এরটা তৈরি করা হয়েছে, এইভাবে আমার 5M তৈরি করবো, 10M তৈরি করবো। প্লাস চিহ্ন দিচ্ছি 5M পিসিকিউ রেট হচ্ছে 5M ডাউনলোড, এটা ডাউনলোড লিখে দিই DW, প্লাস চিহ্ন দিলাম 5M আপলোড পিসিকিউ 5M সোর্স অ্যাড্রেস। ওকে, প্লাস চিহ্ন দিচ্ছি, এখন হচ্ছে 10M ডাউনলোড পিসিকিউ 10M ডেস্টিনেশন অ্যাড্রেস। ডাউনলোডের ক্ষেত্রে ডেস্টিনেশন অ্যাড্রেস হবে। প্লাস চিহ্ন দিচ্ছি, আপলোডের জন্য আরেকটা 10M আপলোড পিসিকিউ 10M সোর্স অ্যাড্রেস। আপলোডের ক্ষেত্রে ওকে করলাম। আমার কি 1M এর হলো, 5M হলো, 10M হলো, আমাদের তিনটা পিসিকিউ টাইপ তৈরি করা হলো। এখন যেটা হচ্ছে এই কিউ টাইপটাকে আমরা সিম্পল কিউয়ের মধ্যে ইউজ করব। সিম্পল কিউতে গেলাম, সিম্পল কিউ যদি আমি 1M ইউজারের জন্য 1M ইউজার, 1M ইউজারের জন্য আমি ব্যান্ডেল কন্ট্রোল করবো। সেক্ষেত্রে হচ্ছে কার জন্য আমাদের এটা শুধু ব্যান্ডেল কন্ট্রোল করতেছে শুধু আমাদের র ইন্টারনেটের জন্য, ইউটিউব, ফেসবুক কিংবা অন্য কোনো জায়গার না, অন্য কোনো জায়গাটাও হলে সেক্ষেত্রে আমরা এখানে টার্গেট আইপিটা লিখবো, ডেস্টিনেশন আইপি জানা থাকে ডেস্টিনেশন আইপি দেবো। যদি আমার ভিলেনে থাকে তখন যে ভিলেনটা থাকবে সেই ভিলেনটাকে আমরা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে 1M ইউজারের আইপিটা দিই 10.0.10.1.0/24, এটা হচ্ছে আমার 1M ইউজারের ক্ষেত্রে। তা আমরা এখানে আর কোথাও হাত দিচ্ছি না, অ্যাডভান্সে যাচ্ছি, ডাউনলোড লিমিট, এখানে কিউ টাইপ টার্গেটটা, এখানে কিউ টাইপটা 1M ডাউনলোড, আপলোডের ক্ষেত্রে 1M আপলোড করে অ্যাপ্লাই করলাম, ওকে হলাম। এখানে হচ্ছে 1MB ইউজারে যারা আছে তারা প্রত্যেকে 1MB করে পাবে। পিসিকিউ এর মানে হচ্ছে যে সিঙ্গেল পার কানেকশন কিউ হচ্ছে প্রতিটা কানেকশন। ঠিক এইভাবে আমরা তিনটা তৈরি করব 2M ইউজার। ঠিক আছে, আবার এখানে দিচ্ছি 10.0.2.0/24, আমি পুরো নেটওয়ার্কটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। অ্যাডভান্সে যাচ্ছি, 2M না, এটা ভুল হবে, 5M ইউজার বলেন, 5M, কারণ আমরা 5 নিয়ে কাজ করছি। 5M ইউজার, 5M অ্যাডভান্সে যাচ্ছি, 5M ডাউনলোড, 5M আপলোড। ঠিক আছে, কনফিউশন আছে কি এখানে নাকি বলেন? এখানে 1M ইউজার গ্রুপের জন্য একটা ব্লকের জন্য আমি ব্যান্ডেড অ্যাসাইন করলাম, 5MB ইউজারের জন্য একটা ব্লক অ্যাসাইন করলাম। এখন সেমভাবে আমি আগে পিসিকিউ করতেছি। ঠিক আছে, 10M ইউজারদের জন্য এখানে তাদের জন্য আমি ব্যান্ডেড অ্যাসাইন করবো। সেক্ষেত্রে আমি আইপিটা লিখেছি 10.0.10.0/24। ঠিক আছে, আমার 10M ইউজারের জন্য অ্যাডভান্সে যাচ্ছি, 10M ডাউনলোড, 10M আপলোড। ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। এখানে কি হচ্ছে 10 MB পিসি ইউজার যারা আছে এক একজন 10 করে পাবে। আমার এখন পুরো পিসিকিউ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমার এই যে পিপিও এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টেস্ট করবো যে আমার লিঙ্কটা ঠিক আছে কিনা, আমার লিঙ্কের কোনো ইস্যু আছে কিনা। টেস্ট করার জন্য আমার কী হবে, আমার যদি এখন কোনো কানেক্টিভিটি আপ করতে চাই সেক্ষেত্রে আমার ইউজারকে এখানে কানেক্ট করতে হবে। কীভাবে? আমার ইউজার এখানে 4টা ইউজার আছে। ধরে নেন আপনারা ইউজার আছেন, আপনারা আপনাদের কম্পিউটারকে PPPoE এতে কানেক্ট করতে পারেন, আপনার কাছে ওয়াইফাই রাউটার থাকলে রাউটার কানেক্ট করতে পারেন। যেহেতু আমরা একই ল্যাবে আমরা এটাকে চেক করতে হবে, এটা কীভাবে কানেক্ট করবো আমরা এখানে দেখি। আমি কম্পিউটার রাইট ক্লিক করলাম, আমার ল্যান্ড কার্ডে রাইট ক্লিক করলাম, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস,
তারপরে দেখেন ডায়াল আপ অপশন আছে, ডায়াল আপে ক্লিক করলাম, সেট আপে নিউ কানেকশান ক্লিক করলাম, কানেক্ট টু দ্য ইন্টারনেট, ঠিক আছে, ক্লিক করলাম, নেক্সট, সেট আপে নিউ কানেকশান এনিওয়ে ক্লিক করলাম। এখানে দেখেন PPPoE লেখা আছে, ক্লিক করলাম। এখানে আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা তৈরি করছি সেটাকে লিখছি CMIT, পাসওয়ার্ড হচ্ছে CMIT, কানেক্ট দিলাম। কানেক্ট হলে এখানে দেখেন কানেক্টেড হয়ে গেছে রীতিমতো। এখানে আমরা যে আইপি ব্লকটা দিচ্ছিলাম, এখানে কি এত আসতে পারে, এখানে আইপি অ্যাড্রেস, এখানে যে আইপি ব্লকটা দিচ্ছিলাম দেখেন 10.0.1.254, ঠিক আছে। এইটাকে না দেখে আমি এখানে দেখি অ্যাক্টিভে দেখেন, অ্যাক্টিভের মধ্যে দেখেন একজন কানেক্ট হচ্ছে, যে কানেক্ট হচ্ছে তাকে আমরা অ্যাক্টিভে পাচ্ছি। কোন ইউজার? CMIT নামে যে ইউজারটা আছে সেই ইউজারটা কানেক্ট হচ্ছে, যেটা ম্যাক অ্যাড্রেস হচ্ছে, এটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আর এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন আমি এখানে আমার ব্যান্ডউইথ চেক করবো যে আমার এখানে ব্যান্ডউইথ ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি fast.com-এ গিয়ে ব্যান্ডউইথ চেক করবো। fast.com-এ যাচ্ছি, যেহেতু আমি CMIT 1 MB প্যাকেজে দিয়ে রাখছি, তার মানে 1 MB পর্যন্ত আসা উচিত, 1 MB-র উপরে না, ঠিক আছে। আমরা এখানে ডাউনলোড এবং আপলোড চেক করতে পারি 1 MB। এইভাবে আমরা র ব্যান্ডউইথ পিসির মাধ্যমে আটকাইতে পারবো। প্লাস হচ্ছে PPPoE-তে আমরা ইউজারকে দিতে পারবো। কোনো ইউজারকে যদি মনে হয় যে আমার ডিজেবল করে দেওয়া দরকার, সেক্ষেত্রে আমি এখানে ঢুকিয়ে ডিজেবল করে দিতে পারি। ধরেন আমি এখানে থেকে যদি মনে হয় যে এখানে আরেকজন কানেক্ট হচ্ছে, ট্যানএম নামে একজন কানেক্ট হচ্ছে, ঠিক আছে। এখন আরেকজন যদি ট্যানএম নামে কানেক্ট হতে চান, সে দেখবেন কানেক্ট হতে পারবে না, কারণ আমরা এখানে বলে দিয়েছি প্রোফাইলের মধ্যে, কি বলে দিয়েছি, অনলি ওয়ান, মানে একজন ইউজারই সে কানেক্ট হতে হবে, একের অধিক। এই ইউজারটা চাইলেও ওই যে সিক্রেটে কি 10 MB ইউজারটা এবং CMIT দুজনেই কানেক্ট হয়েছে, চাইলেও আপনাকে কানেক্ট হতে পারবেন না। আপনাদের কানেক্ট করার জন্য এইটা অথবা এটা কানেক্ট করতে হবে, এবং যারা কানেক্ট হচ্ছেন তাদের এখানে আমি লিস্টে এখানে দেখতে পারতেছি। কারণ যদি আমাকে মনে হয় যে আমি এখানে কানেক্ট হবো না, ফেলে দেবো, তাহলে আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিতে পারি। আমি এখন কিন্তু এই মুহূর্তে নাই, সিক্রেটে যাই, আমি আরেকবার কানেক্ট হয়ে একটু পরে CMIT এখানে 1 M থেকে ব্যান্ডউইথ চেঞ্জ করে আমি 10 Mbps-এ গেলাম, ওকে করলাম। আমি আরেকবার কানেক্ট দিই, এখানে ডায়ালগ কানেকশন, এখানে সে একটা তৈরি করা আছে ইউজার নেম পাসওয়ার্ড, আমি আবারও কানেক্ট দিলাম। ইউজার নেমটা আবার দিতে হচ্ছে CMIT, কানেক্ট দিলাম। এই দেখেন কানেক্টেড হয়ে গেছে। এখন আমার ইউজারটা ব্যান্ডউইথ আইপি কত, 10 সিরিজ আইপি হবে, দেখেন 10.0.10.253 আসছে, 254 ওনারটা আসছে। এখন আমি এখানে আমার ব্যান্ডউইথটা চেক করি যে আমার আসলে ব্যান্ডউইথ কত। এখন আমার 10 Mbps ব্যান্ডউইথ পাওয়া উচিত, যেহেতু আমি 10 Mbps-এর প্রোফাইলে গেছি, দেখি এখানে চেক করে কত পাই। আমাদের এখানে ব্যান্ডউইথ PCQ করা আছে 10 Mbps ডাউনলোড, 10 Mbps আপলোড। আমি 9.1 পাইছি ব্যান্ডউইথ ডাউনলোডের ক্ষেত্রে। শোতে যাই, এখানে দেখি এখানে কত পাই, এখানেও 10 পাবো। দেখেন 8.2 এরকম আসছে। এই হচ্ছে PCQ যে এই জিনিসটা বুঝতে পারছেন, PCQ জিনিসটা কীভাবে তৈরি করা হয়। PPPoE আমাদের যেটা আরেকবার বলি, আমরা সার্ভার ক্রিয়েট করছি, তারপরে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করছি। প্রোফাইলের মধ্যে আমার পুল আইপি থেকে পুলে গিয়ে আমরা পুল ক্রিয়েট করছি। তারপরে এই ক্রিয়েট করার পরে আমার প্রোফাইলের ভিতর থেকে আমাকে ইউজার ক্রিয়েট করলাম, ইউজারকে আবার সেই প্রোফাইলে অ্যাড করছি। অ্যাড করার পরে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল করছি। তারপরে হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল করার জন্য আমার কিউ টাইপে গিয়ে আমি PCQ তৈরি করলাম, তারপর সেটাকে আমরা সিম্পল কিউ থেকে অ্যাপ্লাই করছি। এই হচ্ছে PPPoE